আমার না খুব ভয় লাগে জানেন, আমার দেশের মানুষটা ইমানটা এত দ্রুত বিক্রি করে দেয়, একটা বিড়ির প্যাকেট দিলে ইমান বিক্রি হয়ে গেছে। খুব ভয় লাগে, খুব ভয় পাই আমি। যদি এমনটা হতো, আমার দেশের 80% মুসলমান নামাজি, আগামী সরকার আমি নিশ্চিত করে বলতে পারতাম হয়তো কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? এই জায়গায় আমার কাছে একটু ভয় লাগে। এই জাতি না ইতিহাস ভুলে যায়, এই জাতি পোল্ট্রি মারে জানেন, হঠাৎ করে উল্টে যায়, হঠাৎ করে বাঁকা হয়ে বসে। আল্লাহ তুমি গোটা দেশকে, প্রত্যেকটা জেলাকে সাতক্ষীরার মতো বানায় দাও, জোরে বলি আমি। তাহলে এই দেশকে ওজন করার জন্য যে বাটখারা, যে জেলা, সে জেলার নাম কি বলে? সাতক্ষীরা। সাতক্ষীরা একটা ওজন করার মতো একটা জেলা, যে জেলার মানুষ ইসলামকে চায়, যে জেলার মানুষ আলেমদের নেতৃত্ব চায়, যে জেলার মানুষ ইসলামের নেতৃত্ব চায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি প্রত্যেক জেলা কেমন বানায় দাও, জোরে বলি আমি। জানেন আমার দেশের মানুষ কিনা পারে মরা লাশ ফ্রিজে রেখেছে মহিলা, সেই ফ্রিজ থেকে লাশ বের করে ধর্ষণ করে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, কবর থেকে লাশ তুলে মৃত লাশের সঙ্গে জেনা করা হয়। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। একটা মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে গোশত হাড় থেকে আলাদা করে গোশতগুলোকে ফ্ল্যাশ করে কবরের মধ্যে দিয়ে এটাকে অস্তিত্বহীন করা হয়। তাও একটা দেশের সংসদ সদস্যের লাশ। জানেন আপনারা এই খুলনা ডিভিশনের ঘটনা, যেটা কালীগঞ্জের এক এমপি ছিল, কালীগঞ্জের এক এমপি ছিল, তাকে কলকাতায় নিয়ে এরকম করে নির্মম ভাবে, মানুষ তো নির্মম পাশবিক কায়দায় মেরে ফেলা, এটা মানবতার কাজ নয়। ঠিক কিনা বলেন? মানুষ এত এত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من
تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान कारी कुरआन बारी ये है दिले सादमान बलगल उला حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সেনা, ও নাম শুনেছি আমি হৃদয় ভরে। হে রাসূল তুমি যে আমার, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম সৌন্দর্য বেষ্টিত অঞ্চল, পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন সুন্দরবন নামক অঞ্চল, সীমান্তবর্তী জেলা, বৃহত্তর খুলনার সাতক্ষীরার সদর উপজেলা, বড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুল হায়দার সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পরিবার বর্গের রুহের মাগফিরাত কামনার্থে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, জনসেবক, সমাজসেবক, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের শ্রদ্ধেয় আমার বড় ভাইজান, ঝাউডাঙ্গা সর্দার পরাজয় মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান স্বপন সাহেব, জনাব পরিচালক, শিক্ষাবিদ, গবেষক, তজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মাস্টার মফিজুর রহমান, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি ওস্তাদুল আসাতিজা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার অনুজ এই গ্রামের কৃতি সন্তান স্নেহধন্য জনাব মাওলানা মনিরুল ইসলাম বিন শামস সহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, ওলামা হাজরাত, ফদলা ইসলাম, সুশীল সমাজ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য বর্ণিল আয়োজন, আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো, দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ খুব স্লো মনে হচ্ছে, গোশত খাওয়া মনে একটু কম হয়েছে মনে হয় নাকি? সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আমাকে আপনার সাথেই বসে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। এই সময় তো সব অতিথিয়তা আত্মীয়তা নিয়ে সবাই ব্যস্ত, বিয়ে বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাই বাড়ি, মেয়ের বাড়ি, এইগুলো নিয়ে সবাই ব্যস্ত। আর এই এলাকার মানুষগুলো মাহফিল নিয়ে ব্যস্ত, আলহামদুলিল্লাহ।
ঠিক আছে না? আমাকে আমার বাড়িয়ালি যিনি আমার আহাল হেড অফিস আমাকে বলতে যাচ্ছেন কোথায়? মাহফিল। কে এই সময় মাহফিল করে কেন? ওদের আত্মীয় স্বজন নেই? মানে মাহফিল আমাদের তো সারা বছর যেতে হয় এদিক সেদিক, তার কাছে এটা আশ্চর্য মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা বসতে পেরেছি। ঈদ পরবর্তী দুটো আনন্দ এখানে যোগ হয়েছে, একটা হচ্ছে ঈদের আনন্দ আর একটা হচ্ছে মাহফিলের আনন্দ। বলি আলহামদুলিল্লাহ। আসলে আনন্দটা কি পাপীর জন্য না নেককারের জন্য বলেন তো? বলেন বলেন। কিন্তু আজকে আনন্দ ভোগ করতে চাই বেশি কারণ পাপী। ঈদ আসে, ঈদের বিকালে মদ না খেলে হয়? ঈদের বিকালে একটু বেহুশ হয়ে পড়ে থাকতে হবে, ডিজে বাজবে, গান বাজনা বাজবে, এগুলো না হলে কি আর আনন্দ হয়? আনন্দের মাধ্যম তারা খুঁজে নিয়েছে হলো অশ্লীল সিনেমা, মাদক, নেশা আর বিভিন্ন পাপাচারের মাধ্যমগুলো তারা খুঁজে নিয়েছে। আর বলরাঙ্গাবাসী ঈদের আনন্দ খুঁজে বের করেছে তারা কল্যাণ মাহফিলের মধ্য দিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা মাধ্যম, একটা উসিলাও তো লাগে। একটা ফ্যামিলি, একটা পরিবার, বিশেষ করে মিজানুল হায়দার, তিনি তার গর্বিত সন্তানদের রেখে গেছেন, যার সন্তানরা তার রুহের মাগফিরাতের জন্য, তার পরিবার বর্গের রুহের মাগফিরাতের জন্য তারা এই দোয়ার আয়োজন, তাফসীরের আয়োজনটা করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আগের যিনি মেহমান ছিলেন, আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য আমার মনোয়ার হোসেন মমিন ভাই, তিনি একটা ওজারাত আছে, অসুস্থতার কারণে ওনার ফ্যামিলি, বাচ্চা অসুস্থ, এই জন্য তিনি আসতে পারেন না। অনেকে মন ক্ষুণ্ণ হতে পারেন, মানে আমরা যে অসুস্থ হই এটা বিশেষ করে না, খুব সমস্যা। ডাক্তার যদি অসুস্থ হয়, বলে এটা কি ডাক্তার যে নিজেই অসুস্থ, এটা বলে ফেলে। কিন্তু মানুষের সুবিধা অসুবিধা, সফলতা ব্যর্থতা মানুষের জীবনে আসে না, নাই বলেন তো? যিনি কখনো ব্যর্থ হন না, যিনি কখনো বিফল হন না, তিনি কে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যাকে কখনো ক্লান্তি স্পর্শ করে না, তিনি কে? যিনি কখনো অসুস্থ হন না, তিনি কে? যিনি কখনো ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যান না, তিনি কে? সকল প্রকার অসুস্থতা, ব্যর্থতা, অসম্পূর্ণতা, অযোগ্যতা, অপূর্ণতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? আর যা আমি বললাম সবগুলো বান্দার মধ্যে আছে না? আর সেই বান্দা মোশান্তিতা দেখেন না, 16 বছর ক্ষমতায় ছিল, যারা ভাবছিল কিয়ামত পর্যন্ত থাকে, এরকম চিন্তা মাথায় ছিল, কিন্তু ক্ষমতার মালিককে আসতে বলবেন, ক্ষমতার মালিককে একদম ছেঁচড়ায় নামিয়ে দিয়েছেন, তিনি কে? টেনে হেঁচড়ে নামায় দিয়েছেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ আছেন না নাই? মুরব্বীরা বলতো মাঝে মাঝে, হুজুর না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না এই কথা? কিন্তু কই, মরা লাগলো না তো। হঠাৎ করে সামান্য কিছু কথার মধ্য দিয়ে আমার আপনার সন্তানরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক ছিল, জায়গা মতো হানা দিয়ে বিদায় করে দিয়েছে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা নতুন একটি সমাজ বিনির্মাণ করতে চাই, নতুন একটি দেশ আমরা উপহার দিতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসীদের কোনো ছিটাফাটা আমরা দেখতে চাই না। এমন একটি সুন্দর সোনার বাংলা যদি করতে চাই, প্রয়োজন একমাত্র কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর আমেরিকায় তো আল্লাহর আইন নেই, ওরা তো শান্তিতে থাকে। ভুল কথা। ইউরোপের কোন দেশে তো আল্লাহর আইন নেই, তারা তো শান্তিতে থাকে, ভালো ভালো আছে। ভুল কথা। কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ? কে বলেছে ইউরোপ স্বপ্নের দেশ না? অশান্তি, সেখানে কোনো শান্তি নেই। বুড়ো বয়সে বাড়িতে জায়গা হয় না, বুড়া মানুষগুলোকে গরুর মতো করে সব একসাথে জড়ো করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেই দেশে কে কার সন্তান এই পরিচয়টুকুও নাই। সন্তান জানে না আমার বাপটাকে, তাহলে
ওই সমাজের যারা বাবা, যারা বৃদ্ধ মানুষ, তাদেরকে সম্মান সমাজে থাকতে পারে? থাকতে পারে। আমরা দূর থেকে ভাবি তারা যেন কত সুখী মানুষ। না, ইসলাম আছে যেখানে সুখ আছে সেখানে, ইসলাম নাই যেখানে সুখ নাই সেখানে। সুখ থাকা আর সুখী হওয়া কখনো এক নয়। সুখ, গাড়ি বাড়ি সবকিছু আপনার আছে, সম্পত্তি সবকিছু আছে, সুখ, কিন্তু প্রকৃত সুখী আপনি নন যদি সেই সুখী আল্লাহ পাক আপনাকে না করেন, ঠিক কিনা? এই জন্য সুখ আর সুখী হওয়া এটা রাত দিন তফাৎ। আমরা সুখী হতে চাই, সুখী হওয়ার জন্য চাইতে হবে সাহায্য কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমেরিকায় ইউরোপে অর্থ আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, কিন্তু সুখী মানুষ নাই। আমার দেশে যদিও তাদের চাইতে অর্থ কম, টাকা পয়সা কম, সুখ নাই, কিন্তু আমরা সুখী হতে চাই, আমরা সুখীও হব, সব দিক থেকে আমরা অর্জন করতে চাই। শর্ত হলো আল্লাহ পাক বলছেন বরকতের দরজা আমি খুলবো যদি তোমরা আমার প্রতি ঈমান আনতে পারো। ভালো করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষতি চাই না লাভ চাই? বলেন ক্ষতি চাই না লাভ চাই? আমি গত কয়েক মাস আগে খুব কাছাকাছি ঝাউরাঙ্গা বাজারে একটা মাহফিল ছিল, সেখানে আমি হাক্কুল্লাহ হাক্কুল ইবাদের উপর আমি কিছু কথা বলেছি। আজকে আমি লাভ এবং লস নিয়ে, লাভ এবং ক্ষতি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে কি? সবাইকে সময় দিতে রাজি আছে? আমি কোন মাহফিলকে কখনোই দুর্বলতার চোখে দেখি না, কারণ আজকের এই প্রযুক্তির কল্যাণে আমাদের একটা কথার একটা ওয়ার্ড রেকর্ড থেকে বাদ যায় না। এই যে ভাইরা, এক ঝাঁক ভাইরা রেকর্ড করার জন্য আসছে, প্রত্যেকটা শব্দ টু শব্দ রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ড কথাগুলো, ভিডিওগুলো, এই ধারণকৃত কথা ভিডিও সহ আগামীকাল পরশুর ভিতরেই গোটা দুনিয়া ব্যাপী সাপ্লাই হয়ে যাবে, সব আপলোড হয়ে যাবে, সবাই দেখবে, কোটি কোটি মানুষগুলো। তাহলে অবশ্যই কথার ভিতরে আল্লাহ তো ভয় থাকতেই হবে। অবাঞ্ছিত, অতিরঞ্জিত নিজের বানানো কোনো কথা, মস্তিষ্ক প্রসূত কোনো কথা একজন আলোচকের মুখ থেকে বের হওয়া কোনো ক্রমেই উচিত নয়। তা আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। এখন মাহফিলে কথা বলতে আর কোন শঙ্কা কাজ করে না। শঙ্কা কখনো ছিল না, কিন্তু মাহফিল আমাদেরকে একটা আতঙ্ক ছড়িয়ে দিত, মাহফিল করতে দিত না, বাধা দিত। কিন্তু জেনে খুশি হবেন, এবছর আমার দেশে যে পরিমাণ মাহফিল হয়েছে, ইতিহাস রেকর্ড ভেঙেছে। এত মাহফিল হয়েছে, এবং কোন বড় ধরনের কোন মাহফিল এবছর বাদ যায় না। যেগুলো আন্তর্জাতিক মানের যে মাহফিল গুলো, সব এবার বাস্তবতায় সব জায়গায় মাহফিল গুলো হয়েছে, সুসম্পন্ন হয়েছে, সফলভাবে সম্পন্ন হয়েছে। যেরকম বিশেষ করে চট্টগ্রামে প্যারেড ময়দানের যে মাহফিল, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ শুরু করেছেন ৭৭-এ, উনি শেষ করেছেন 2006-এ। এরপর থেকে আর মাহফিল হতে দেয়নি 2023 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত। আল্লাহর মেহেরবানি 2025-এর মাহফিলে প্যারেড ময়দান আল্লাহ পাক আমির নফর আব্দুল আমিনকে আল্লাহ পাক সেই ময়দানে কথা বলিয়ে নিয়েছেন, কথা বলেছে। মাহফিল বন্ধ করেছিল কিছু ফেরেশতা, বোঝেন নাই? ফেরেশতাও চোখে দেখা যায় না, 10 মাস যাবত এই ফেরেশতাদেরকে চোখে দেখা যাচ্ছে, সব পলাতক। তোমরা যদি ভালো কাজই করতে পালাইছো কেন? আমাদেরকে 16 বছর জেল দিয়েছ, ফাঁসি দিয়েছ, আমাদেরকে জুলুম করেছ, মামলা দিয়েছ, কিন্তু আমরা কেউ, আমাদেরকে পাকিস্তান রাজাকার বললো, আমরা কেউ পাকিস্তান যাইনি। কিন্তু তোমরা নিশ্চিত ভারতের রাজাকার সবগুলো দিল্লি গিয়ে বসে আছো। আমরা পালাবো না। আমরা দেশকে খুব ভালোবাসি, আমরা দেশকে মহব্বত করি। আমরা এই দেশের মাটিতেই জীবন, এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি, দেশের মাটিতেই মরতে চাই। কি আসতে কোন কেন? জোরে বলে ইনশাআল্লাহ। কিন্তু ঈমান নিয়ে মরতে চাই। কি নিয়ে মরতে চাই বলেন? তাহলে লস হবে না লাভ হবে? আর ঈমান না মরলে লস হবে। আসুন লাভ লস একটু বুঝে নিন। লাভ লসের কথা শুনলে মানুষ একটু আকর্ষণ হয় যে কোথায় এদের কোথায় লাভ আছে আর কোথায় লস আছে। আসুন আমরা লাভ লসের হিসাব কষে
দেখি তো জান্নাতটা পাওয়া যায় কিনা। আমরা একটু তালাশ করি কোরআনকে সামনে রেখে। আমি আমার নিজের কোনো কথা বলবো না, কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরবানির গরু জবাই করলে লাভ না লস? বলেন লাভ না লস? লাভ কি? গোশত খাও। কন একটা কিছু কর। গরু কিনে আনে আর কয়, ভাই খুব লাভ হয়েছে, খুব ভালো করছো। কেন? না, মোটামুটি কেজির দরে 500 টাকা কেজি হয়েছে, 800 টাকার নিচে গরু পাওয়া যায় না। তুমি তো গরু কিনে জিতছো মোটামুটি। কি কথা কি বুঝতেছেন? মানুষ কিন্তু লাভ লস খুঁজে, কিন্তু এখানে কি লাভ লস খোঁজা যাবে এরকম করে? আগের কোরবানি যেটা প্রথম দেওয়া হয়েছিল, হাবিল কাবিলের যে ইতিহাস, যে কোরবানি দেওয়া হলো, সেই কোরবানি কি খাওয়ার কোরবানি? বলেন, ওখানে কি খাওয়ার পর্ব ছিল? যার কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আল্লাহ পাক আগুন পাঠিয়ে দিয়েছেন, বর্ষ হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। তাহলে ইব্রাহিমের কোরবানি, তিনি প্রথম কোরবানি দিয়েছেন কোন পশু না মানুষকে? বলেন বলেন বলেন, সে মানুষটা কে? বলেন, জাবিহুল্লাহ কে? জাবিহুল্লাহ যাকে বলা হয়, তিনি হচ্ছেন তার কলিজার টুকরা প্রাণাধিক, কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সের সন্তান। মানে আমার এলাকায় এটাকে বলে নমলা বাতের কমলা স্থল। এটা আমার এই উত্তরাঞ্চলে গেটওয়ে বগুড়া জেলা লোকাল একটা ভাষা হচ্ছে নমলা বাতের কমলা স্থল। মানে হচ্ছে বেশি বয়সে, মানে যে সন্তান যার হয় তাদেরকে এই কথাটা প্রবাদ বাক্যে ওই এলাকায় লোকাল ভাষায় বলে। 80 বছর পার হয়ে গেছে। 80 বছরে কি দাঁতটা কি থাকে? চামড়া কি থাকে? সেই বুড়ো বয়সে আল্লাহ পাক সন্তান দিলেন। সেই সন্তানটা 6 বছর হতে না হতে আদর করে একটু লালন পালন করে বড় করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার হয়ে গেল, এটা আমার জন্য দিতে হবে। কি দিতে হবে? জোরে কর। আমরা কি কুরবানি দিই? সন্তান? সন্তান না পশু? আর ইব্রাহিম দিয়েছেন কি? সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন তার জীবনে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি সেকেন্ড ক্লাস পান নাই, সেকেন্ড গ্রেড পান নাই। ওয়া ইযবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম। হে রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম, আমার খলিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। আমরা যে খাতনা করি, এই যে ছোট্টবেলায় 5 থেকে 6 বছর বয়স, 7 বছর বয়সের মধ্যে যে খাতনাগুলোটা খাতনা করা হয়, এই খাতনার রসম, এই খাতনার সূচনা করেছেন আল্লাহ পাক কোন ব্যক্তিকে দিয়ে? বলেন কোন ব্যক্তিকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করা হয়েছে। আমার নবীর খাতনা হয়নি। আমার নবীর খাতনা হয়নি কেন? তিনি মার পেট থেকে খাতনা হয়ে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম শিশু এখনো আছে না? আমারই আপন ছোট ভাই, আমার মা যখন তার ভূমিষ্ঠ হলো, তো আম্মা খুব খুশি, বলতেছে এ তো একদম রেডি হয়ে আসছে দুনিয়া। আমি আর বুঝি নাই কথা, আমার বেশ ছোট, রেডি হয়ে আসছে। আমি শুধু এতটুকু আমার মনে হয়, অর্থাৎ খাতনা করার প্রয়োজন হয় না এমন শিশু দুনিয়াতে আছে না? বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খাতনা হয়ে দুনিয়াতে এসেছেন। কিন্তু সবার খাতনা হবে না। এখন এই খাতনা করতে হবে, এটা সূচনা যেটা যাকে আল্লাহ পাক যাকে দিয়ে করেছেন, তিনি কোন নবী? বলেন কোন নবী? এবং তার খাতনা হয়েছে, আমাদের খাতনা হয়েছে 5 থেকে 6 বছরে, আর তার খাতনা হয়েছে হলো 80 বছর বয়স। কোন বছরে? বলেন 80 বছরে। বুড়া যখন তিনি, তখন বলা হলো ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে। বুখারীর বলা হলো তোমার এই খাতনা করতে হবে। তিনি বললেন, আল্লাহ তুমি তো বলছো, আমি তো অবশ্যই রাজি আছি, আমি খাতনা করব, কিন্তু আমার খাতনা করবে কে? কি কথা কি বুঝতেছেন আপনারা? খাতনা যারা করে দেয় ওদেরকে কি বলে? কি কয়? হাজান। এটা আবার কি? হাজান কিছু কিছু এলাকায় বলে গোটকা, কিছু কিছু এলাকায় বলে খলিফা, ওস্তাদ বলে। এক একটা এলাকায় একটা শব্দ আছে। অর্থাৎ
সার্জারি করেন, এখন ডাক্তাররাও করে। এখন ডাক্তাররা এটা করেন, ডাক্তারদের দিয়ে করাই এটা উত্তম। মেডিকেল সায়েন্সকে অবশ্যই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। তারা পড়াশোনা করেন, তারা স্টাডি করেন। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানো আর আমার আপনার ইঞ্জিনিয়ারিং দিয়ে বিল্ডিং বানানো কি তফাৎ আছে না? বলেন তো 5 বছর 6 বছর যখন আমাদের ছিল, তখন খাতনা করে দিয়েছে কোনো হাসান ডাক্তার অথবা কেউ। আচ্ছা, কিন্তু 80 বছর বয়সে তার খাতনা করতে হবে। বলেন তো এটা কি ছোটখাটো পরীক্ষা? বলেন তো আস্তে কেন এই পরীক্ষা, এই খাতনা করবে কি? বলা হলো, আল্লাহ বলেন, ইব্রাহিম এই বুড়া বয়সে তোমার লুঙ্গিটা খুলবে কেমন? তোমার এই কাম সারতে হবে। বলেন নিজের কাম কি নিজে করা যায়? কঠিন ব্যাপার। কিন্তু আমার মাঝখানে আমার পেটে ছোট্ট একটা ফোড়া পড়েছে। এই ফোড়াটা ধীরে ধীরে বড় এরিয়া ধারণ করবে। আমি একটু হলেও উপলব্ধি করতে পেরেছি যে নিজের জিনিসকে নিজে অপারেশন করাটা কত জটিল কাজ। চিন্তা করেন, একটা স্পর্শকাতর জায়গা, 80 বছর বয়স হয়ে গেছে, বলা হলো ইব্রাহিম তোমার খাতনা তোমাকেই করতে হবে। এটা বিশাল ব্যাপার করতে। 80 বছর বয়স। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমাকে আমি তোমাকে মানব মন্ডলের ইমাম করে পাঠাইছি, আমি তোমাকে জাতির পিতা করে পাঠাইছি। এটা তোমার মধ্যে যদি বাদ পড়ে যায়, জাতির মধ্যে বাদ পড়ে যাবে। এই কাজটা আমি তোমাকে দিয়ে উদ্ধার করতে চাই, তোমাকে দিয়ে এটা শুরু করতে চাই। তুমি খাতনা করে ফেলো। করলেন কি? একটা আড়ালে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। বয়স্ক মানুষ জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটার যে যন্ত্র দেখবেন, আগের কাঠ মিস্ত্রি গুলো, এখন তো মেশিনে মেশিনে কাজ করে। আগের যারা কাঠ মিস্ত্রি কাঠের কাজ করতেন, বগলের নিচে একটা অংশ রেখে ওই কাঠগুলো কেটে কেটে সুন্দর করে সোজা করতেন। ওই সমস্ত মিস্ত্রি গুলো ওটাকে এই এলাকায় অস্ত্র কি যেন বলে যায় না, 22 বলে, কি বলে 22 বলে। এই জাতীয় তিনি অস্ত্র হাতের মধ্যে নিলেন, নিয়ে আড়ালে চলে গেলেন। নিজের খাতনা সুন্দর করে সুচারু রূপে সুন্দর করে খাতনা সম্পন্ন করলেন। কারণ এখানে সুচারুর দরকার আছে না নাই? বলেন একটু কম বেশি হলে পরে কি সমস্যা? কিনা বাঁচার সম্ভাবনা নাই, ব্লিডিং হয়ে মারাও যেতে পারে। তাহলে জাতির পিতা হওয়ার জন্য একজন ডাক্তারও দরকার। কি বিশাল বড় একটা অপারেশন তিনি করেছেন, নিজের অপারেশন তিনি সম্পন্ন করেছেন। ওই যে খাতনা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই সুন্নাতটা কোন নবীর সুন্নাত? বলে কার সুন্নাত? সেই নবীর মাধ্যমে কোরবানিও শুরু হয়েছে। ঈদ উল ফিতরের সম্পর্ক হলো রোজার সাথে, রোজার পর ঈদ উল ফিতর। আর কোরবানির সাথে সম্পর্ক হলো হজের। কিসের সম্পর্ক? হজ। হজের মৌসুমে কি আসে? কোরবানি আসে। আর রোজার মৌসুমে কি আসে? ইফতার, কি বলে ঈদ উল ফিতর আসে। ঈদ উল ফিতর শেষ করেছি, ঈদ উল আজহাও আমরা শেষ করেছি। আল্লাহ তুমি সকলে ঈদের ভিতরে আমাদের প্রকৃত ঈদ, আমাদের প্রকৃত যে আনন্দ, আল্লাহর সন্তুষ্টি যেন আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা লাভ চাই না, লস চাই। জোরে বলি লাভ চাই না, লস চাই। কিসের লাভ? বলে দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? ভালো করে বলবেন। দুনিয়ার দরকার নেই, বিয়ে শাদী করবেন আস্তে করে, বাচ্চা কাচ্চার দরকার নেই, ব্যবসা বাণিজ্যের দরকার নেই। এখন বলেন দুনিয়ার লাভ দরকার না আখিরাতের লাভ দরকার? হ্যাঁ, দুইটাই লাগবে। সুন্দর জবাব দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, দুইটাই পেলে লাগবে। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। দুটাই লাগবে আমাদের, আমার আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে দিয়েছেন, দুটার জন্যই দোয়া করো। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
وجعلنا الجنة مع الأبرار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে আগে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, নেক সন্তান, সৌন্দর্য, নেক স্ত্রী, সৌন্দর্য গুলো লাভ। আর যদি বজ্জাত মার্কা যদি বউ হয়, লাভ না লস? বলেন বলেন বলেন। বদ সন্তান যদি হয় আমার আপনার জন্য কি হয়ে যায় বলেন? লস হয়ে যায়। নেক সন্তান যেন হয়, নেক স্ত্রী যেন হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। নেক সন্তান দেখেন, আজকে মাহফিলের আয়োজন করেছে একটা পরিবার। বদ সন্তান যদি হতো, বাপ মার কথা মনে রাখতো না। নেক সন্তানরাই তো বাপ মার কথা মনে রাখে। আর নামাজ শেষে দোয়া করে। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার বন্ধুগণ, নেক আমল হলো লাভ, বদ আমল হলো লস। বদ আমল নিজের জীবনে থেকে মাইনাস করার চেষ্টা করতে হবে। গুনাহ যে হবেই না তা নয়। প্রত্যেকটা বান্দার মধ্যে গুনাহ করার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা? যৌন কামনা নাই, নারীর প্রতি কামনা নাই, সম্পদের প্রতি কোনো কামনা নাই, তাদের কোনো কামনা বাসনার জৈবিক কোনো চাহিদা নাই। কিন্তু আল্লাহ বান্দাকে সব চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, নারীকে তুই গ্রহণ করবি কিন্তু অবৈধ পন্থায় নয়, সম্পদ তুই গ্রহণ করবি অবৈধ পন্থায় নয়, খাবার গুলো খাবি, হারাম কোনো খাবার তুই গ্রহণ করবি না, তোর জন্য লাভ হয়ে যাবে। কিন্তু তুই যদি আমার নির্দিষ্ট পন্থার বাইরে যদি চলে যাস, দুনিয়াও লস হয়ে যাবে, আখিরাতেও লস হয়ে যাবে। সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ বলেন, যারা অভিভাবক হিসাবে, ওলি হিসাবে আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে গ্রহণ করবে, ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তার নিমজ্জিত হয়ে যাবে। অতএব আমরা একমাত্র গার্ডিয়ান বানাবো, ওলি বানাবো শয়তানকে না আল্লাহকে। আসতে বলবেন না, কাকে বলে? একটা হচ্ছে আল্লাহর পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। কার পথ বলে? শয়তানের পথ। আমরা পথ ধরবো কার? আসতে বলবেন, পথ ধরবো কার? সুদের দিকে যাব না যাকাতের দিকে যাব? বলেন কিসের দিকে যাব? বলেন কিসের দিকে? যাকাতের দিকে যাব। যাকাত হলো আল্লাহর অর্থনীতি, সুদ হলো শয়তানের অর্থনীতি। পানি পান করবো কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে ড্রিঙ্কিং ওয়াটার কিছু আছে, লাল পানি, নীল পানি, গুলো পানি, কিন্তু ওগুলো হলো রঙের পানি, ওটা হচ্ছে হারাম। ওটা কি? হারাম। আর আল্লাহ পাক সুন্দর করে যে পানি দিয়েছেন, যে পানি পান করলে পরে জীবন শক্তি বেড়ে যায়, আপনি সুস্থ থাকবেন, আপনার চাহিদা পূরণ হবে, দেহের চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহ বলছেন, হালাল পানি তুমি পান করো। আমি গাছের ডাব দিয়েছি, ডাবটা না। আজকে সকালবেলা যখন বগুড়া থেকে বের হব, গত মাহফিল ছিল আমার জয়পুরহাটের দিকে, বগুড়া হয়ে আসবো, দেখি প্রচন্ড গরম, কোক খায়, মজো খায়, 7 আপ না ডাউন, 7 আপ কয় না ডাউন কয়? আমি বললাম নাম দিছে ডাউন। কি বলেন? ডাউন। এই সমস্ত কোক আপনি খেয়ে আপনি যতটুকু না কল্যাণ পাবেন, যতটুকু আপনার জন্য উপকার হবে, প্রসেসিং ফুড কখনো আপনার জন্য কল্যাণ বয়ে আনে না। আল্লাহ আপনার জন্য মেজারমেন্ট করে ওই ডাবের ভিতরে যে পটাশিয়াম দিয়েছেন, যে ক্যালসিয়াম দিয়েছেন, যে পানি শূন্যতা দূর করার জন্য যে সমস্ত কিছু উপাদান দিয়ে সৃষ্টি করেছেন,
আল্লাহর কসম করে বলি, এই যে ডাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে অকল্যাণ তো নাই, কল্যাণ ছাড়া কিছু পাপ খুঁজে পাওয়া যাবে না। যদি কোন সুবহানাল্লাহ। বেশ কিছু আগে আমার কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা, সারে না, ডাক্তারকে দেখালাম, তাও কোমর ব্যথা ছাড়ছে না, সমস্যা হচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি তো ডাবটা দিয়েছ, রেগুলার কয়েকদিন মেরে দিলাম, খাইলাম, পান করলাম, কোমর ঠিক হয়ে গেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ দিয়েছেন, সমস্ত রোগের ঔষধ দিয়েছেন। ঔষধ ছাড়া পৃথিবীতে কোনো রোগ আল্লাহ পাক পাঠান নাই। রোগ দিয়েছেন যিনি, ওষুধ দিয়েছেন তিনি। ক্যান্সার নাই কোনো অ্যান্সার, ভুল কথা এটা বললে পরে আল্লাহর মধ্যে নাশকর হয়ে যাবে। ক্যান্সারও আছে, অ্যান্সারও, বলেন বলেন, অ্যান্সারও। আচ্ছা, আমরা খুঁজে বের করতে পারি নাই। যদি খুঁজে বের করতাম, অবশ্যই আমরা অসুখ অবশ্যই বের করতে পারতাম, কিন্তু আস্থা তো নাই আমাদের আল্লাহর উপরে, বিশ্বাস তো নাই আমাদের আল্লাহর উপরে। আমার নিজের চোখে দেখা রংপুর একজন ক্যান্সার আক্রান্ত রোগী, আজ থেকে 19 বছর আগের কথা, কাউনি উপজেলায় একটা মাহফিলে গিয়েছিলাম। সে এত পরিমাণ পান খায়, পান খেয়ে দাঁতগুলো তরমুজের বিচির মতো লাল বানায় ফেলছে। আমার সামনে এসে বসলো, বলল, হুজুর আমার নাকি ক্যান্সার হয়েছে, ঢাকায় গেছিলাম। বললো, আপনার মেয়াদ, ডাক্তার বলে দিয়েছে আপনার মেয়াদ হবে মাত্র 3 মাস। কান দেওয়ার কথা মনে, আল্লাহর মেহেরবানি, আমি থেকে বললাম নিয়মিত আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, আয়াতুল কুরসি গুলো পড়বেন। আল্লাহর সবগুলো নামগুলো, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, সবগুলো নামগুলো একটা একটা করে উচ্চারণ করে নিজে রুকিয়া করবেন, নিজে ফু দিবেন পানিতে, ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। বলল, হুজুর আপনি 1 গ্লাস পানি আমাকে পড়ায়া দেন। ভাঙ্গা চোরা কিছু পড়ায়া দিলাম। আজ পর্যন্ত ওই লোকটা এখনো বেঁচে আছে। ক্যান্সারের অ্যান্সার আছে না? ক্যান্সার দিয়েছেন কে? আবার ক্যান্সারের কোষটা সরা দিতে পারেন তিনি, আমার কে? আল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি পরিপূর্ণরূপী আল্লাহর প্রতি ভরসা রাখবে, তার জন্য আমার আল্লাহ যথেষ্ট, কাউকে লাগে না। জোরে কার সুবহানাল্লাহ। যেখানেই ব্যথা হবে সেখানে হাত দিবেন, সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ পাক শিফা কামিলা দান করবেন। আমরা আল্লাহর প্রতি আস্থা আনতে পারি না, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারি না, তাহলে আল্লাহকে ধরলে লস না লাভ, আর শয়তানকে ধরলে লস। 10টা ক্ষতির দিক আজকে আমি তুলে ধরব। ক্ষতির আরবি হলো খুসরান। ক্ষতির আরবি কি? খুসরান। প্রত্যেকটা আয়াতেই আমার এই খুসরান শব্দটা আপনারা খুঁজে পাবেন। খুসর অথবা খুসরান শব্দটা অথবা খাসিরা শব্দটা আপনারা পাবেন। অলরেডি আমি একটা আয়াত বলেছি, আর 9টা পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি। কোরআনের ভাষায় মানুষের ক্ষতি হলো 10টা। কয়টা বলেন? 10টা। 1 নম্বর ক্ষতি হলো যারা আল্লাহকে বন্ধু না বানায়, বন্ধু বানিয়েছে কাকে? শয়তানকে। যাকাতকে না পছন্দ করে সুদকে পছন্দ করেছে। নিজের যোগ্যতার পরিচয় না দিয়ে ঘুষ নিয়ে চাকরি নেওয়াকে পছন্দ করেছে। নিজের সততাকে বিক্রি করে ঘুষের টাকা খায়া বিচারের রায় অন্যদিকে দিয়ে দিয়েছে। এরকম মেম্বার আছে না? আপনি আবার রাগ করেন, উনিও কিন্তু মেম্বার। জি, এই আমি কি আলোচনা শেষ করে দেব? আপনি যাচ্ছেন কেন? হ্যাঁ ভাই, ঝিনঝি লাগছে? এটা কি ঝিনঝি বলে? আচ্ছা, মানে সেন্সলেস হয়ে আছে পা। বসে আমরা খুব বেশি সময় দেবো তা না, আমি অল্প সময় মধ্যে ছেড়ে দেবো। এই 10টা পয়েন্ট শেষ হবে, আমার আলোচনা শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা লস চাই না লাভ চাই? লাভ চাই। আল্লাহ পাক বলছেন, বান্দা সফলতা যদি পেতে চাও, তোমার জান এবং মাল আমাকে দাও, আমি তোমাকে লাভ দিয়ে দেবো, জান্নাত দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান মাল চাই না আমরা আল্লাহকে চাই? জান মাল দিতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে জান দিতে হবে। জান না দেওয়ার মানসিকতা না থাকলে আপনি আল্লাহকে পাবেন না। আবার জান দিতে চাইলে যে আপনি জান দিতে পারবেন তাও না। আশ্চর্য হবেন। একটু মনোযোগ দিয়ে জানেন কথাগুলো, এরপরে বলছি। একজন সাহাবী 250 বেশি যুদ্ধ করেছেন জীবনে, 250 বেশি।
250টিরও বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এতগুলো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। এতগুলো যুদ্ধ তিনি করার পরেও তার মৃত্যু হয়েছে বিছানা। কোথায় মৃত্যু হয়েছে বলে? বিছানা। আবার কিছু কিছু সাহাবী জীবনে একটা যুদ্ধেই গেছেন, এক যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। তাহলে জান দিতে চাইলে কি জান দেওয়া যায়? ওই সাহাবী এতগুলো যুদ্ধ করার পর তিনি বিছানায় কাতরাচ্ছেন। তিনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, বিছানায় কাতরাচ্ছিলেন আর মনে মনে বলছিলেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিতে চেয়েছো, জান দিলে পরে, মাল দিলে পরে। মাল তো দিলাম কিন্তু জান তো তোমার প্রথমে দিতে পারলাম না। কাফেররা আমাদের দেহ থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারে নাই, কাফেররা আমাকে আক্রমণ করতে পারে নাই, আমি তো শহীদ হতে পারলাম না। নিজেকে অত্যন্ত অযোগ্য মনে করছিলেন, অপূর্ণ মনে করছিলেন, নিজেকে ব্যর্থ মনে করছিলেন। ইতিমধ্যে তাকে দেখার জন্য অর্ধ দুনিয়ার শাসন করতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখার জন্য আসছেন। অন্তিম শয্যায় তিনি শায়িত। তার চোখের পানি দেখে সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, আমার প্রিয় ভাই খালিদ, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার পোড়া কপাল, শহীদ হতে পারলাম না। আল্লাহর পথে আমি জিহাদ করে শহীদ হতে চাওয়ার জন্য আরেশের অফিসে যুদ্ধ করলাম, শহীদ হতে পারলাম না। আজকে কুকুর সিগালের মতো বিছানায় কাতরাচ্ছি, আমি মারা যাচ্ছে স্বাভাবিক, কিন্তু আমি শহীদ হতে পারলাম। আফসোস করছে, নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। ওমর ফারুক বলছেন, ভাই খালিদ বিন ওয়ালিদ, তুমি আমার পথে রাগ করেছো নাকি? না, রাগ করবো কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যান, সেই যুদ্ধে বিজয় হয়ে যায়। মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে, খালিদ যেখানে বিজয় সেখানে এই জাতীয় শিরকের চিন্তা যখন মাথায় চলে আসলো, কারণ আল্লাহ আছেন যেখানে, বিজয় সেখানে, এটাই বিশ্বাস করা উচিত ছিল। কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে, খালিদ যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সেনাপতির পদ তার থেকে ছিনায় নিয়ে সাধারণ সৈনিক বানায় দিয়েছিলেন। মৃত্যুর সময় তাকে দেখতে গিয়ে ওমর ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছে, ভাই খালিদ, আল্লাহর কসম করে বলি তোমার প্রতি হিংসা নিয়ে জেলা সিনে আমি তোমাকে পদোন্নতি থেকে তোমাকে আমি সাধারণ পোস্ট দেই নাই। পদোন্নতি না দিয়ে আমি তোমাকে সাধারণ সৈনিক বানিয়ে দিয়েছি, হিংসার কারণে নয়। শিরকের যেন চিন্তা চেতনা বান্দার ভিতরে থেকে মুছে যায়, এই জন্য তোমাকে সৈনিক বানিয়ে দিয়েছিলাম। আজকে তোমার কাছে মাফ চাইতে এসে দেখি তুমি চোখের পানি ফেলে ফেলে কাঁদো। তুমি কি আমার প্রতি রাগ করেছো নাকি? না। কি হয়েছে বলো? আজকে আমি বিছানায় কাতরাচ্ছি, শহীদ হতে পারছি না, এই জন্য কাঁদতেছি। ওমর ফারুক বললেন, আমার প্রিয় ভাই খালিদ বিন ওয়ালিদ, চিন্তা করো কেন? তুমি কি সে হাদিসটা বলে গেছো নাকি? রাসূল বলেছেন, যদি কারো ভিতরে শহীদের তামান্না থাকে, জিহাদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, মাইমুনা তাআলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা বিছানায় মূল্য দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে জান দেওয়া কি এত সহজ? জান দিতে চাইলেই কি জান দেওয়া যাবে? আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অনেক কষ্ট করে ঈমান এনেছিলেন তিনি, দুনিয়াকে বিক্রি করেছিলেন। ওমাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দুনিয়াকে বিক্রি করেছিলেন, আখিরাতকে কিনে নিয়েছিলেন। আর এই দুনিয়াতে এমন লোক আছে যারা আখিরাত বিক্রি করে দুনিয়া নেয়। আছে না? আছে না? আমরা বেচে দেব কি? দুনিয়া না আখিরাত। দুনিয়া বেচবো, আখিরাত বিক্রি করা যাবে না। এমন একজন সাহাবীর কথা মনে পড়লো আমার, কালিমা পড়েছেন, বাড়িটা হলো তার মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করলেন। আপন চাচা তাকে দেখে ফেলে বলল, কলিজার টুকরা ভাতিজা, শুনলাম নাকি তুমি নাকি কালিমা পড়েছো। সন্তান সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, চাচা শুনবেন কেন? এ তো মহা সত্যের কথা, এটাকে আড়াল করার কোনো সুযোগ নাই। আমি দিন গ্রহণ করেছি, কালিমা পড়ে নিয়েছি। এবার চাচা বলতেছে, ভাতিজা তুমি কি জানো এই দিন গ্রহণ করার ফলাফল কি হতে পারে? কি হতে পারে চাচা?
সমস্ত সম্পদ গুলো আমি তোমার কাছ থেকে জোর জুলুম করে নিয়ে নেব, জোর করে নিয়ে নেব। এবার তিনি বলছেন, চাচা জোর করে নেবার দরকার নাই, আমি আপনাকে আপোষে দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, কিন্তু আমি ইমান দিতে পারবো না। জোরে করে সুবহানাল্লাহ। চাচার মেজাজ আরো খারাপ হয়ে গেল। সব সম্পদ জোর করে নেওয়ার পরে এবার করলো কি, জামা কলারটা ধরে টান মারলো, জামাটা ছিঁড়ে গেল, জামাটাও খুলে নিল, পরনের লুঙ্গির গিটায় হাত দিয়ে লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ নিয়ে মার দরজার সামনে হাজির হয়ে বলছে, মা দরজা খুলো, কিন্তু আমার দিকে তাকায় না, দেখো তো ছোট্ট এক খন্ড কোন কাপড় আছে নাকি, আমার সতরটা আমি ঢাকতে চাই। ছোট্ট এক খন্ড কাপড় দিল। এবার আব্দুল্লাহ, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি বলছেন, মা শোনো, আমার দিকে তাকায় না, এক খন্ড কাপড় নিয়ে আমি আমার সতরটা ডাকলাম, তুমি আমার জন্য দোয়া করো। আমি পৃথিবীর কোন দরবার আমার কাছে পছন্দ নয়, আমি এই মুহূর্তে রওনা দিলাম আমার নবীর দরবারের দিকে। নবীর দরবারের দিকে রওনা করলেন। ফজর হয়ে গেল, প্রচন্ড শীতকাল। দরজায় গিয়ে নক করছেন, আমার নবীর দরজা খুলে দেখেন গোটা দেহটা নগ্ন, কোনো কাপড় নাই, শুধু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তার সতরটা ঢাকা আছে। আমার নবী এই দৃশ্য দেখে কোনো প্রশ্ন করলেন না, তার পরিচয় জানলেন না, বাইরে জানতে চাইলেন না, সোজা তিনি ভিতরে চলে গেলেন। শীতের মধ্যে কষ্ট হচ্ছে, নিজের যতগুলো জামা ছিল তার মধ্যে পছন্দের দুটা জামা, দুটা জুব্বা আমার নবী হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও বস্ত্রহীন, এই যে দুটা জুব্বা, আমার পরনের জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। কার গায়ের জুব্বা? কি লাভ না লস? ওই যে সম্পদ চলে গেছে, এখন লাভ কোনটা বলেন? বলেন, সম্পদ না নবীজির জুব্বা? লস হয়ে গেছে একদিকে, ঈমান এনেছেন, নবীর পরনের জুব্বা, নবীর গায়ের জুব্বা তার হাতে দিলেন। এরপরে বলছেন, মান আনতা, তুমি কে? আমি অমুক ব্যক্তি, আমার অমুক এলাকায় বসবাস। এমনটা হলো কেন? বিস্তারিত খুলে বললেন। আমার নবীজি বলছেন, ও আব্দুল্লাহ যুল বাসাদাইন, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, তোমার ব্যাপারে কোনো টেনশন তুমি করতে চাও না, তুমি আমার পছন্দের একজন সাহাবী, কোনো টেনশন নাই তোমার, তোমার দায়িত্ব আমি নিচ্ছি। চলে যাও, আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। হাতে কোরআন দিয়ে দিলেন, কোরআনের সবক তাকে দিয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন সাহাবীদের মাঝে। সব সাহাবীরা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করে বিরক্ত হয়ে সাহাবীরা এসে বলছেন, হুজুর, নতুন একজন সাহাবী যোগ দিয়েছে, কিন্তু চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূলকে দেখে বলছেন, সাহাবীরা দয়া করে তোমরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিও না। আমার আব্দুল্লাহ দুনিয়াকে লস স্বীকার করে নিয়ে আখিরাতকে লাভ স্বীকার করে নিয়েছে, আখিরাতকে সে গ্রহণ করে নিয়েছে। ঈমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে আখিরাতকে কিনে নিয়েছে। আমরা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতটা, সে যে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে, এটা তাহলে ঈমানের কারণে, আবেগের কারণে। আমার আব্দুল্লাহকে তোমরা তেলাওয়াতে বাধা দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। লস না লাভ? বলেন, লস না লাভ? লাভ। আমার ভাইরা, আমার নবীজি বার বলেন, আব্দুল্লাহ, আমার কাছে তোমার কোনো চাওয়া আছে নাকি, এক্সপেক্ট আছে নাকি, প্রত্যাশা আছে নাকি? সাহাবী এবার বলছেন, হুজুর, আপনি আমার জন্য আপনার পছন্দের কিছু দোয়া আপনি আমার জন্য করে দেন। আমার বন্ধুগণ, এটা একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো আলেম ওলামা দেখবেন, বড় কোনো উস্তাদ দেখবেন, বড় কোনো বিশেষ মানুষ দেখবেন, তার সামনে যাবেন, সালাম দিবেন, সালাম দিয়ে বলুন, হুজুর অথবা স্যার অথবা জনাব, আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু শিক্ষা দেন। রাসূল এমন করে সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন। ওই সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজি তৎক্ষণাৎ হাত উঁচু করে দোয়া করে দিচ্ছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া সে বিক্রি করে ফেলে দিয়েছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া যখন করেছেন, এক্সেপশন দোয়া, ব্যতিক্রম ধর্মী দোয়া যখন করেছেন, সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া তেমনটা চাই না, আমার তো চাওয়া ছিল যুদ্ধ যাব, কাফের আমাকে আক্রমণ করে আমাকে শহীদ করে দেবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সামনে গিয়ে রক্ত আমাকে দেহ নিয়ে হাজির হব। আপনি আমার জন্য উল্টা দোয়া করেছেন, আমি মনক্ষুণ্ণ হয়েছে। রাসূল বলছেন, না রে আব্দুল্লাহ,
চিন্তা করো কেন? তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করে দিবে। যুদ্ধের ডাক চলে এসেছে। আমার নবীজি বদরে, আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হয়ে গেছেন কোন একটা যুদ্ধের ময়দানে। ওই সাহাবী আব্দুল্লাহ অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষের পরে আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন। হঠাৎ করে এক ঝাঁক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়ে আছে। রাসূল বলছেন, শেষ চেষ্টা করে তার ব্যাপারে চিকিৎসায় হাত দাও, চিকিৎসা করো। শেষ চেষ্টা করা হলো। 3 দিন পর সংবাদের হুজুর আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীর চোখের পানি বন্ধ হলো, চোখের পানি বের হওয়া শুরু হয়ে গেল। রাসূল তার কান্না থামাতে পারছেন না। তার লাশটা তার সামনে নিয়ে আসা হলো, গোসল করানো হলো, জানাজা আয়োজন করা হলো। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহ জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ানো দেব। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য তোমরা কোথায় কবর খনন করেছো? হুজুর, ওই যদি পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, কবর খনন যদি শেষ হয়ে থাকে, তোমরা কেউ আব্দুল্লাহকে কবরে দাফন করবে না, কাউকে আমি নামতে দেব না। আমি নিজে আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার আব্দুল্লাহর লাশ কবরে শোয়া দেব। আমার নবীজি এমন দোয়া যখন করলেন, এমন প্রত্যাশা যখন করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে সহযোগিতা করলেন। রাসূল চলে গেলেন, কবরের কাছে গেলেন, কবরের মাটিতে নামলেন, ডানে তাকালেন, বামে তাকালেন। কবরের মাটিতে তিনি একাকী নামলেন, বিসমিল্লাহ বলে নামলেন। আসতে গেলে বলছেন, আমার আবু বকর কোথায়? হুজুর, এই জায়গায় আমি, আমার ডানে নাম। আমার ওমর কোথায়? হুজুর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর, তুমি আমার বামে নামো। ওই কবরে নেমেছেন আমার নবীজি, ওই কবরে নেমেছেন। নবীর পরে যার জায়গা, যার আসন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ সেরা 3জন সেরা মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন। আমার নবীজি হাত দুখানা গায়ে দিলেন, কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীর লাশ হাতের মধ্যে উঠায় দিলেন। উঠায় নিয়া আমার রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আবু বকর মাথা ধরলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু পাটা ধরলেন। নবীজি পিঠের দিকটা ধরে রাসূল 3জন মিলে সবাই মিলে আস্তে করে কবরে শোয়া দিলেন। নবীজির কাঁদা কাঁদা কণ্ঠ, রাসূল কাঁদতেছে, বুকের উপরে হাতটা রাখলেন, কিবলামুখী করে দিয়া আকাশের দিকে তাকায় বলে, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত আমি আসলে সন্তুষ্ট। আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এমন করে আদর করে দোয়া করে যখন তিনি উঠে আসবেন কবর থেকে, এমন সময় একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায় থেকে হতাশার চিহ্ন নিয়ে তিনি চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহ, আমার মতো পোড়া বান্দার কে থাকতে পারে? আমার মতো নাদান বান্দার কে থাকতে পারে? আমার বড় বদনসিব, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যদি মরে যেতাম কতই ভালো হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা 3জন মানুষ তার কবরে নামতে পারে। যেরকম সুবহানাল্লাহ। লস না লাভ? আস্তে করে, লস না লাভ? লাভের পথ খুঁজতে হবে। লসের পথ খুঁজলে পরে দুনিয়াও চলে যাবে, আখিরাতও চলে যাবে। লাভের পথ পেতে হলে 1 নম্বর কাজ হলো আল্লাহর শেখানো পন্থা, শয়তানের পথকে ছাড়তে হবে। শয়তান কলি না বানায়, আল্লাহ কলি বানাতে হবে। 1 নম্বর লাভ হলো আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে ধরতে হবে, শয়তানকে ছাড়তে হবে। কিন্তু শয়তানকে যদি ছাড়ি আমার আপনার জন্য আমার অবশ্যই লাভ হবে, আর শয়তানকে যদি ধরে আমার আপনার জন্য মহা লস হয়ে যাবে। নাম্বার 2 হলো ইসলাম ছাড়া অন্য কোন দিনকে যদি কোনো বান্দা গ্রহণ করে তার জন্য লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বান্দা জীবন চলার পথ হিসাবে, রাজনীতি হিসাবে, রাষ্ট্রনীতি হিসাবে, ব্যক্তি জীবন চালনা হিসাবে, সমাজনীতি চালনা হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, মহান রব্বুল আলামিন বলেন কোনো কিছু গ্রহণ তো করাই হবে না। আখিরাতের সেই কঠিন লোভনীয় দিনে সেই বান্দা ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রথম আয়াতে
খুসরানাম মুবিনা বলা হলো। দ্বিতীয় আয়াতে বলা হলো মিনাল ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ক্ষতি মানে মহা ক্ষতি। লাভ তো হয় নাই, পুঁজি শুদ্ধ নাই, এটা হচ্ছে খসরান। নোকসান হলো লাভ করতে গিয়ে লাভটা হয় নাই, কিন্তু পুঁজিটা আছে, এটাকে নোকসান বলা হয়। আল্লাহ পাক নোকসান বলেছেন না খসরান বলেছেন? খসরান বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি ইসলামকে বাদ দেবে সে বান্দা দুনিয়াতেও তার ক্ষতি, আখিরাতে তার সব ক্ষতি। লাভ তো নাই, পুঁজি শুদ্ধ তার গায়েব হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার দেশে অনেক নামাজি মুসলমান আছে, রোজাদার মুসলমান আছে, আবার রাজনৈতিক কাফের আছে। রাজনৈতিক কি? কাফের। রাজনীতি করতে গিয়ে সে কাফের, কিন্তু নামাজ পড়তে গিয়ে সে মুসলমান। নামাজ মুসলমান, রোজা মুসলমান, হজ মুসলমান, দান সদকা মুসলমান, রাজনীতি কি? রাজনীতি কি বলেন? এরকম লোক তো আমার দেশে নাই। আস্তে কর, আস্তে কর, আছে না নাই? যারা মুখ থেকে স্পষ্ট ভাষায় যে দলের নেতারা বলেন আমরা শরিয়ার কোন বিধান আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আনতে চাই না, আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলেন ওর ঈমান আছে না গেছে? ওই দল করা হালাল না হারাম? আরো জোরে কোন ওই দল করা হালাল না হারাম? হারাম। আমরা ইসলামকে মানতে চাই ব্যক্তিগত জীবনে, শুধু ব্যক্তিগত জীবনে না, সব জীবনে। সব জীবনে আমাদের ইসলামকে মানতে হবে। দল করে যেতে হবে আল্লাহর দল, পথ মানতে হবে আল্লাহর পথ। আল্লাহর দলের নাম কি? ইসলাম। আল্লাহর দলের নাম কি বলেন? আরো জোরে, আরো জোরে বলেন, ইসলাম। শুধুমাত্র এই কথাগুলো বলার কারণে এই 16 বছরে ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে তিলে তিলে জেলখানায় রেখে, কাউকে ফাঁসিতে নিয়ে, কাউকে চিকিৎসার নামে পয়জনিং করে শহীদ করে দেওয়া হয়েছে। আসতে বলেন কেন? জানেন না? ঠিক কিনা? শহীদ করে দেওয়া। শুধুমাত্র এই কনসেপ্টটাকে তারা গ্রহণ করেছেন যে না, ইসলাম শুধু ব্যক্তিগত জীবনে নয়, রাজনৈতিক জীবনে ইসলাম থাকতে হবে। যার রাজনৈতিক জীবনে ইসলাম নাই সে ব্যক্তি কাফের। এই কথা কি বুঝতেছেন আপনি? সে ব্যক্তি কাফের। কিন্তু তারা যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদ তারা কিছু ভাইকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করলে সেই ফাঁদে এখন তারাই পড়েছে। আমার কথা কি বুঝতেছেন? যে গর্ত খুঁড়বে সেই গর্তে পড়বে, সে অবস্থায় হয়েছে। সেই উদাহরণটা মনে পড়লো আমার, আমি অনেক আগে উদাহরণটা দিয়েছি, হঠাৎ করে আজকে মনে পড়লো আমার। আজ থেকে 10-12 বছর আগে এই উদাহরণটা আমি দিয়েছি। ওই এক বেচারি খুন করে ফেলছে একজনকে। খুন করার পরে ভাবলো আমার তো ফাঁসি ছাড়া কোনো গতিই নেই, সাক্ষীও আছে, কি করা যায়? চৌকস খুব কুশলী এক উকিলকে সে ধরলো। উকিলকে ধরে বললো, ভাই আমি তো মার্ডার করে ফেলছি, সাক্ষী আছে, অস্ত্র চিহ্ন আছে, স্পটের চিহ্ন আছে, একদম ওপেন একটা স্পষ্ট একটা মার্ডার আমি নিজে করেছি, এখান থেকে বাঁচা যায় কেন? উকিল বলে, আমার যে মক্কেল হয় তার কোনদিন ফাঁসি হয়। এরকম সাহাবা উকিল আর নাই? আসতে আসা না নাই? বললো যে আমার যে মক্কেল হবে তার কোনদিন ফাঁসি হবে না। এখন এই মার্ডার যে খুনি, যে সে মনে মনে চিন্তা করলো, যাক আমি একটা ভালো একজন উকিলকে পাইছি, তো কি করতে হবে? পরামর্শ দেয়। উকিল বলল, আজকের থেকে তোমার কথা বলা বন্ধ, একটা ওয়ার্ড তোমার মুখ থেকে কখনো বের হবে না, তোমার দাড়ি কাটা বন্ধ, তোমার নখ কাটা বন্ধ, মাথার চুল কাটা বন্ধ, এবং ড্রেস হবে শুধু একটা। কয়টা ড্রেস হবে? একটা ড্রেস। এক কাপড়ের বেশি 2 কাপড় পরা যাবে না, এবং কাপড় কোনো ক্রমেই পরিষ্কার থাকা যাবে না, দুর্গন্ধ থাকতে হবে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। যে কথাটাই কেউ প্রশ্ন করবে, যে প্রশ্ন করবে, শুধু একটা শব্দ দিয়ে উত্তর দিবা, ভ্যা। উত্তর কি? ভ্যা। বাস এই শব্দ দিয়ে তোমার সব কথা, এই এক শব্দের ছাড়া আর কোন শব্দ তোমার মুখ থেকে বের করা যাবে না, যতদিন পর্যন্ত রায় না হয়েছে। তো বললো, ঠিক আছে উকিল সাহেব, আমি এটা ফলো করব। উকিল এখন বলে, শোনো, আমি কিন্তু 2 টাকার উকিল না, আমারে কিন্তু মাইনাটা অন্য উকিলের চাইতে বেশি দিতে হবে, তুমি রাজি আছো কিনা? কি বলেন স্যার? উকিল সাহেব, আপনি যা চাবেন আমি তাই দিই, কিন্তু কাজটা আপনাকে হাসিল উদ্ধার করেন, আমাকে আগে জামিন নিশ্চিত করে দেন, আমাকে খালাস নিশ্চিত করে দেন। কাছে ঠিক আছে। মাস 3 পরে ডাক পড়েছে, আদালতে ওঠানো হলো, এজলাসে জজ বসে গেছে, কাঠগড়ায় আসামিকে উঠানো হলো, দুপক্ষের আইনজীবী প্রশ্ন শুরু করে দিল। তো
আসামিকে যখন খুনিকে যখন প্রশ্ন করা শুরু করছে, যে প্রশ্নই করে সে উত্তর হলো কি, এছাড়া কোনো শব্দ সে বলে না। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মোছা বড়, দাঁড়িয়ে বড়, গায়ে এক কাপড়, 3 মাস 4 মাস পড়লে কি আর গায়ে ওই কাপড়ের কোনো অস্তিত্ব থাকে? পাগল, দুর্গন্ধ ছড়ে গেছে, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, পেশাব পায়খানার কোনো যত্ন নেই। দেখো বারবার প্রশ্ন করে, উত্তর দেয় শুনে। এখন জজ তার চেয়ারে বসে ওই কি বলে কলমের আগা কামড়ায় আর মনে মনে চিন্তা করে, লোকটাকে আসামি করলো কে? সে আসামি বানাইছে আরেক পাগল। এই কথা কি বুঝতেছে? এরা আসামিটা করলো কিন্তু পাগল, এরা আসামি বানালো। শেষ পর্যন্ত দুই উকিলের কথা এক পর্যায়ে জজ বলে ফেললেন যে মহামান্য আদালত মস্তিষ্ক বিকৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো রায় দিতে পারে না, যেহেতু সে পাগল। মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিতে বাধ্য হল। সে মুসের তল দিয়ে মুসকে একটা হাসি মেরে কাঠগড়া থেকে নেমে আস্তে আস্তে বের হয়ে যায়। উকিল কয়, ভাই তুমি চলে যাচ্ছ, টাকাটা দিয়ে যাও। হ্যাঁ, এই কথা কি বুঝতেছেন আপনারা? তুমি আমারও ভ্যা দেখাও, আমি শিখালাম তোমাকে ভ্যা, তাও কয় ভ্যা। যারা এই 16 বছর আদালত সাজিয়েছিল, বিচারের নামে প্রহসন সাজিয়েছিল, সেই আদালতে আজকে তাদের বিচার হচ্ছে, ঠিক কিনা? ওই যে ভ্যা শিখাই দিছে, ওই ভ্যা এখন এদেরকেও দেখাচ্ছে। এটাই হবে, এটাই বাস্তব। সত্যের পথে আমরা থাকবো, লাভ না লস। মিথ্যার পথে গেলে আমাদের কি হবে? লস হয়ে যাবে। মিথ্যার দিকে আমরা যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। দল করবো কার? আসতে বলবেন না, দল করবো কার? আল্লাহর দল করে যাবো। সে আল্লাহর দলের নাম হচ্ছে ইসলাম। বলেন বলেন, সে দলের নাম কি? বলেন ইসলাম। পুঁজিবাদ ব্যর্থ, সমাজতন্ত্র আত্মার বন্দিশালা। যে সমাজতন্ত্র রাশিটা কবর রচনা হয়ে গেছে। সমাজতন্ত্র চলবে না, জাতীয়তাবাদ চলবে না, সেকুলার চলবে না, পৃথিবীর কোন আইন চলবে না। আইন চলবে একমাত্র কার? আলাহুল খালক ওয়াল আমর। সৃষ্টিটা হুকুম চলবে তার। আল্লাহু আকবার। এই দাওয়াত দিতে গিয়ে নবীরাও এরকম বিপদের সম্মুখীন হয়েছে। এক মুরব্বী আমাকে আজ থেকে 15 বছর আগের একটা ওয়াজের কথা আমাকে মনে করে দিয়েছিলেন যে হুজুর, আপনি যদি পারেন সুযোগে এই কথাটা আপনি বলবেন। একজন নবী ছিলেন, খুব চটাল নবী, খুব মেজাজি নবী, খুব রাগী নবী, খুব মেজাজ ছিল তার। আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে। সেই নবীর নাম কি বলবো? মুসা আলাইহিস সালাম। তিনি খুব চটাল নবী ছিলেন। এই নবীর বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেন, অসংখ্য ষড়যন্ত্র করা হয়েছে। একটা অংশ ছিল হলো কি জানেন? শোনেন, যুগে যুগে ভালো ব্যক্তিদের বিরুদ্ধে স্ক্যান্ডাল তৈরি করা। যেরকম এই 16 বছর আলেমদের বিরুদ্ধে তোকমা লাগিয়ে দিয়েছিল জঙ্গি। কি তোকমা লাগাইছিল? জঙ্গি। মানে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে সে কি হয়ে গেল? জঙ্গি হয়ে গেল। জঙ্গি বাহ্যিক সিমটম এগুলোকে ওপেন করে সিনেমা, নাটকে, প্রচার প্রসারে সব জায়গায় এগুলো ছড়িয়ে দিয়েছিল। এটা ছিল তাদের মানে বিজয়ী হওয়ার একটা মাধ্যম। তারা এই প্রচারণায় নেমেছে। এরকম যুগে যুগে নবীদের বিরুদ্ধে নেমেছে। একবার মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউনদের মহল থেকে বলা হলো, তোমরা কি জানো মুসা আল্লাহর নবী হয় কেমন? কেন, কি হয়েছে? তোর তো অস্ত্রপাতি ঠিক নাই। কেন? ওর এক শিরা অসুখ, এক শিরা ব্যারাম। এলাকায় এটাকে কি বলে? এক শিরা হচ্ছে আল্লাহ পাক মানুষের জন্ম দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন। এটা একটা ছোট, একটা বড়, দুটো অংশ থাকে না? এটা ছোট, একটা বড়। আপনি কি মন খারাপ করতেছেন না? এটা কিন্তু সহি বর্ণনা। তো এটা যদি ছোট বড় হয়, এটাকে কিছু কিছু এলাকায় এক শিরা বলে। আচ্ছা, এই জাতীয় একটা রোগ কিন্তু আছে। তো এই রোগটার তোকমা লাগায় দিল আল্লাহ নবীর বিরুদ্ধে। আল্লাহ নবীরা কখনো অঙ্গহানি ছিলেন না, তারা অপূর্ণ ছিলেন না। গোটা পৃথিবীর যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, সবচাইতে সর্বগুণে গুণান্বিত করে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই নবীর ভিতরে এটা ছিল না। যখন তার বিরুদ্ধে এই কথা বলা হলো, উনি তো রাগে মানুষ খেপে গেলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, আল্লাহ, যেই জিনিসটা আমার মধ্যে নাই, আমার যে রোগটা নাই, সেই রোগ মিডিয়ার মধ্য দিয়ে আপডেট নিউজ করে গোটা দেশ আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালালো ফেরাউন। আল্লাহ, তুমি এটার ব্যবস্থা তাড়াতাড়ি করো, আমি কিন্তু সহ্য করতে পারতেছি। আল্লাহ বলেন, চিন্তা করো না,
তোমার লুঙ্গি খুলে ওদেরকে দেখায় দেবো, যাও। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। তিনি গোসল করতে নেমেছেন, কোন একদিন কোন একটা কারণে, ওজারাতের কারণে তার বিকল্প কোনো কাপড় ছিল না। তিনি করলেন কি, লুঙ্গিটা খুলে, আর কোনো বিকল্প কাপড় নাই, উনি একটা পাথরের উপরে লুঙ্গিটা রাখলেন। পাথরের উপরে রেখে তিনি গোসল করার জন্য পানিতে নামলেন। গোসল শেষ, আবার ওই লুঙ্গিটাই তিনি আবার পরলেন। লুঙ্গির কাছে আসা মাত্র আল্লাহ পাক পাথরকে অর্ডার করেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড়। লুঙ্গি নিয়ে কি কর? দৌড়। একদম সহি বর্ণনা এটা। লুঙ্গি নিয়ে দৌড় মারতেছে পাথর। পাথরের কি কোনো জীবন আছে? আমরা জানি জীবন নাই, কিন্তু জীবন কে দিয়েছেন? আমরা মাটির তৈরি, আমাদের জীবন কে দিয়েছেন? এই মাটি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন। ইন্না খালাকনাকুম, ইন্না খালাকনাহু মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, শুষ্ক মাটি দিয়ে সৃষ্টি করেছে। মাটি থেকে সৃষ্টি, জীবন কে দিয়েছেন? ওই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড়। দৌড় মেরেছে পাথর লুঙ্গি নিয়ে। পিছন থেকে মুসা আলাইহিস সালাম তিনি যে উলঙ্গ, আল্লাহ পাক তার জেহেন থেকে এটা ভুলাইয়া দিয়েছেন। তিনি উলঙ্গ অবস্থায় হাতের মধ্যে লাঠি নিয়ে তিনি পাথরের পেছনে পেছনে দৌড় মারছেন। পাথর থাম, পাথর থামে, লুঙ্গি পড়া দরকার। পাথর থামে না, পাথর শুনবে মুসার কথা না আল্লাহর কথা। ওটাও তো মাখলুক, সব তো আল্লাহর সৃষ্টি। সমস্ত সৃষ্টিগুলো হুকুম মানে কার? মানুষ হুকুম মানে কার? মানুষ আল্লাহর হুকুম মানে। সব সৃষ্টি হুকুম মানে কার? আর মানুষ হুকুম মানে কার? মানুষ। আমার দেশের মানুষকে আল্লাহর হুকুম মানে? আল্লাহর হুকুম মানলে কি আজকে এই অবস্থা সৃষ্টি হয়? আমাদের দায়িত্ব হচ্ছে কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। পাথর রওনা দিল, পাথর দৌড়ায়, আল্লাহ নবীও দৌড়ান। দৌড়াতে দৌড়াতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু ওই পাথরটা গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেছে। সব মন্ত্রীদেরকে নিয়ে সে জরুরি বৈঠকে বসে গেছে। ঠিক পাথরটা আল্লাহর পয়গম্বরের লুঙ্গিটা ঘাড়ে করে নিয়ে, মাথায় করে নিয়ে পাথরটা এসে সেই জায়গায় থেমে গেছে। মুসা ইসলাম তিনি ভুলেই গেছেন, তিনি লম্ব তার পিছে পিছে তিনি চলে আসছেন, একদম ওই পাথরের কাছাকাছি এসে লুঙ্গিটা হাতে নিয়েছেন। ইতিমধ্যে তিনি যে উলঙ্গ, ফেরাউন খুবই কাছ থেকে তার দৃশ্যের দিকে তাকায়া সবকিছু নজর দিয়ে এবার বলতেছে, এই আমরা যে অভিযোগ দিলাম সব তো মুসা দেখায় দিল, মুসা বাস্তব দিয়ে সব ঠিক আছে। সুবহানাল্লাহ। সত্যটাকে উন্মোচন করে দেন তিনি কে? সত্য উন্মোচন করেন তিনি কে? আল্লাহ তাআলা। আজকে রাজাকার ট্যাগার খায় না, জঙ্গি ট্যাগার কেউ শুনে না। 10 মাস হয়ে গেল, কিন্তু জঙ্গির কোন অভিযান নাই, কোন জঙ্গি নাটক নাই। অভিযান করে সেখান থেকে জঙ্গির আস্তানা থেকে এতগুলো এটা উদ্ধার পাইছে, এটা বোমা পাইছে এবং এতগুলো লোক পাইছে। এগুলো নাটককে আমরা 10 বছর দেখতেছি, আমরা 10 মাস দেখতেছি নাই কেন? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার, তিনি এখন দিল্লিতে বসে আছেন। এরকম নাটক বানাই সব দেখা শেষ করেছি। আগামীতে আমরা ইসলামের দেশ আমরা দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান, ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান, নামাজের সরকার আসুক সবাইকে চান। চান কারা কারা? হাত উঠে করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, সাতক্ষীরা তো, সাতক্ষীরা তো স্পষ্ট মানে সবাই বলে আলহামদুলিল্লাহ। বসে, ধন্যবাদ আপনাকে। চেয়ারে বসে বসে তো আবেগতাড়িত হয়ে কথা বলেছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেবো? আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। আমার দেশের মানুষ বেশি নামাজ পড়ে না, বেশি বিড়ি খায়। বিসমিল্লাহ করে খায়। আমি তো এতক্ষণ ধরে কত ধরি নেই, আমি কিছু কথা বলি।
বলার দরকার? বলেন তো, বিড়ি বেশি খাওয়া দরকার না নামাজ বেশি করা দরকার? বিড়ি খাওয়ার দরকার আছে? উত্তর ফাইন দিয়েছে। বলেন, বিড়ি বেশি খাওয়া ভালো না নামাজ বেশি পড়া ভালো? বিড়ি কম খাওয়া ভালো নাকি? খাওয়াই যাবে। আমার না খুব ভয় লাগে জানেন, আমার দেশের মানুষটা ইমানটা এত দ্রুত বিক্রি করে দেয়, একটা বিড়ির প্যাকেট দিলে ইমান বিক্রি হয়ে গেছে। খুব ভয় লাগে, খুব ভয় পাই আমি। যদি এমনটা হতো, আমার দেশের 80% মুসলমান নামাজি, আগামী সরকার আমি নিশ্চিত করে বলতে পারতাম হয়তো কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? এই জায়গায় আমার কাছে একটু ভয় লাগে। এই জাতি না ইতিহাস ভুলে যায়, এই জাতি পোল্ট্রি মারে জানেন, হঠাৎ করে উল্টে যায়, হঠাৎ করে বাঁকা হয়ে বসে। আল্লাহ তুমি গোটা দেশকে, প্রত্যেকটা জেলাকে সাতক্ষীরার মতো বানায় দাও, জোরে বলি আমি। তাহলে এই দেশকে ওজন করার জন্য যে বাটখারা, যে জেলা, সে জেলার নাম কি বলে? সাতক্ষীরা। সাতক্ষীরা একটা ওজন করার মতো একটা জেলা, যে জেলার মানুষ ইসলামকে চায়, যে জেলার মানুষ আলেমদের নেতৃত্ব চায়, যে জেলার মানুষ ইসলামের নেতৃত্ব চায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি প্রত্যেক জেলাকে এমন বানায় দাও, জোরে বলি আমি। জানেন আমার দেশের মানুষ কিনা পারে মরা লাশ ফ্রিজে রেখেছে মহিলা, সেই ফ্রিজ থেকে লাশ বের করে ধর্ষণ করে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, কবর থেকে লাশ তুলে মৃত লাশের সঙ্গে জেনা করা হয়। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। একটা মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে গোশত হাড় থেকে আলাদা করে গোশতগুলোকে ফ্ল্যাশ করে কবরের মধ্যে দিয়ে এটাকে অস্তিত্বহীন করা হয়। তাও একটা দেশের সংসদ সদস্যের লাশ। জানেন আপনারা এই খুলনা ডিভিশনের ঘটনা, জেনে যান কালীগঞ্জের এক এমপি ছিল, কালীগঞ্জের এক এমপি ছিল, তাকে কলকাতায় নিয়ে এরকম করে নির্মম ভাবে, মানুষ তো নির্মম পাশবিক কায়দায় মেরে ফেলা, এটা মানবতার কাজ নয়। ঠিক কিনা বলেন? মানুষ এত এত অধপতন হয়েছে, মানবতা কোনো দয়া মায়া নেই। এই দেশে কিন্তু অপরাধগুলো সংঘটিত হচ্ছে। অতএব এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য একমাত্র ইসলামী নেতৃত্বের বিকল্প কোনো পথ আর নাই। আমরা ইসলামী নেতৃত্ব দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দলে চাঁদাবাজি আছে সেই দলে আমাদের থাকার দরকার নাই। যে দলে মদ আছে, বোতল আছে, নারী আছে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদ তুলে দেয়, ওই নেতৃত্বের মুখে আমরা চুলতে পারি, ওইদিকে যাবো না, আমরা লস হয়ে যাবে। আমরা ইসলাম যেখানে থাকবে সেখানে নেতৃত্ব আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেকের মতো একজন ব্যক্তি, মুহাদ্দিস আব্দুল খালেক আপনাদের শুধু অহংকার নয়, গোটা জাতির অহংকার। আব্দুল খালেকের মতো যদি 300 ব্যক্তি যদি পার্লামেন্টের 300 চেয়ারে বসে যেত, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু এতদিন ছিল ওর মধ্যে একটা ছিল হলো ওই যে ফাইটটা যায়, জানেন না আপনারা? হ্যাঁ, ফাইটটা যায়, ফাইটাই গেছে। চিন্তা করে কি পাওয়া, কি অহমিকা, কি প্রাউড মাটির সঙ্গে আল্লাহ পাক মিশায়া দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? আমরা আল্লাহর প্রতি আস্থা আনবো। জুলুমকে আমরা নিজের জীবন অস্ত্র বানাবো না। আমরা জুলুমের হাত প্রশস্ত করবো না, রহমতের হাত প্রশস্ত করবো। রহমতের হাত, দয়ার হাত প্রশস্ত করে দেবো, জুলুম করবো না। আল্লাহর কসম করে বলি, যে বান্দার মধ্যে জুলুম নাই, সেই বান্দার প্রতি আল্লাহ অবারিত রহমত বর্ষিত হবে। জোরে কার সুবহানাল্লাহ। আমরা জুলুমের পথে যাবো না, আমরা দয়ার পথে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইরহাম তুরহাম, দয়া করবেন, আল্লাহ দয়া আপনার প্রতি করবেন। আল্লাহ নিজে বান্দাকে ওয়াদা করেছে। আরো 10টা, আরো 7টা, আরো 8টা পয়েন্ট রয়ে গেছে, কিন্তু এদিকে 12টা বেজে গেছে। কি করবো? আলোচনা চলুক, চলুক। হুজুর বলুন, হুজুর কাছে আজকে সবচেয়ে গরম, প্রচন্ড টুডে, আজকে যে টেম্পারেচার অনেক গরম। বগুড়া থেকে প্রায় 9-10 ঘন্টা লেগেছে আমার আজকে আসতে। মাঝে মাঝে থামি, প্রচন্ড গরম।
গাড়িতে একটু ঠান্ডা থাকে, ওই যে এসি টেসি চলে, এটাও আরেক জায়গা, হয়তো গলা ব্যথা করে। আবহাওয়া তো আসলে ন্যাচারাল যে আবহাওয়া, ন্যাচারাল যে বাতাস আর মানুষের তৈরি করা বাতাস, তফাৎ আছে না নাই বলেন তো? আছে। সমস্যা হয়, অসুবিধা হয়। এই প্রচন্ড গরমে আপনি যে বসে আছেন কেমনে, আমি তো চিন্তা করতেছি। আমার এখানে একটু ফ্যান চলতেছে, একটু কথা বলতেছি, কিন্তু আপনারা তো ফ্যান ছাড়া এই গরমের ভিতরে আপনারা একদম মানে কষ্ট করে, অনেকে দেখতেছে একটু গেঞ্জি দেখতে খুলেও বসছেন, কিন্তু অনেকের বসার ভাব দেখে মনে হচ্ছে যে ফজর পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ, অনেক রাতেও বসে আছেন, এটা আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, ক্ষতিগ্রস্ত কারা হবে? আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার ভঙ্গ করবে। আমরা দুনিয়াতে আগে আসি নাই, কিন্তু আমরা ছিলাম রুহের জগতে। কিসের জগতে ছিলাম বলে? রুহের জগতে আমাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক, আমি কি তোমার রব নই? তখন আমরা কি কইছেন? না। কি কইছি আমরা? না কইছি না হ্যাঁ কইছি? বলেন কি বলছি আমরা? কি বলেছে? ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। আচ্ছা, এটা যে বলছে আমরা মনে আছে? মনে নাই? ভালো করে মনে আছে? মনে নাই, কিন্তু বলছে কিনা বলেন? কোরআন শুধু সত্য না মহাসত্য? বলেন বলেন বলেন। সেই মহাসত্য কোরআন বলছে, হ্যাঁ আমি বলে এসেছি তুমি আমার রব। তাহলে এই ওয়াদা আমি করেছি কার সাথে? কার সাথে করছি? আমি আল্লাহর সাথে। সেই